যাচ্ছে সেটা নাকি অমঙ্গলের সূচনা। তাই আজ আমার দাহিনী নয়ন নাচছে, ডানাঙ্গ দোদুল্যমান অবস্থায় রয়েছে। আমার মনে হয় আমি আমার কোনো অমূল্য সম্পদকে হারাই ফেলব। রাধারানীর একমাত্র অমূল্য সম্পদ হচ্ছে কৃষ্ণ। ভয় হচ্ছে এই বুঝি তার প্রাণবন্ধু হারিয়ে যায়, এই বুঝি সে তার প্রাণবন্ধুকে হারায়। এই কথা চিন্তা করে রাধারানী আমার সখী মণ্ডলীর মাঝে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। মরণ সখী বিশাখা ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসে বলছে, ওরাই কার গলায় পরাবো বলে তুই মালা গাঁথছিস রাই? যার গলায় পরাবো বলে তুই মালা গাঁথছিস সে যে আর তোর মালা পরবে না রাই। মথুরা থেকে অক্রূর রথ এনেছে, কংসরাজের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ লিপি পেয়ে গোবিন্দ যাবে মথুরায়। যেমনই মরম সখী বিশাখায় কথা বলেছেন, রাধারানী আমার মালা গাছটি ছুঁড়ে ফেলে দিয়েছে। উন্মাদিনীর ন্যায় ছুটতে ছুটতে গিয়ে দেখছো সত্যই তো বন্ধু আমার অক্রূরের রথের উপরে চেপে বসে আছে। রাধারানী বলছে, বন্ধু তুমি মথুরায় যাচ্ছ? ঠিক আছে, তুমি মথুরায় যাও। মথুরায় যাত্রার কালে একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। বাস্তব জগতে যে রথের উপর তুমি চেপে বসে আছো, বাস্তব জগতের রথে যে এক জোড়া অশ্ব আছে, দুটি ঘোড়া আছে, একটার সঙ্গে আর একটা সম্বন্ধ আছে। কিন্তু বন্ধু আমার এই যে দেহরথে যে তিন জোড়া অশ্ব আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কোনোটার সঙ্গে কোনোটার কোনো সম্বন্ধ নেই। আমাকে কার কাছে রেখে যাচ্ছে বন্ধু? বলো না বন্ধু, বলো বলো কে বা চালাবে? গোবিন্দ আমার তত কাঁদেন রথে। ভাবাবিষ্ট পদকর্তায় অবস্থার নাম দিলেন ভাবিবিরহ অবস্থা। রাধারানী কাঁদছে দেখে গোবিন্দ আমার করলেন কি? গোবিন্দ আমার এক হাত রাধারানীর মস্তকে দিলেন, আর এক হাতে গঙ্গা জল নিয়ে অঙ্গীকার করলেন, রাই গো তুমি অমন করে কেঁদো না রাই, আমি আজ গিয়ে কাল ফিরে আসবো। কাল আসবো বলে গোবিন্দ আমার মথুরায় চলে গেলেন। মথুরায় চলে যাওয়ার পরে রাধারানীর যে অবস্থা, সেই অবস্থার নাম হচ্ছে প্রবাস অবস্থা। শাস্ত্র বললেন, কুতস্থিত কারণাৎ যস্যাপি দুরন্ত ভবেৎ পতি তৎসঙ্গমা দুঃখার্তা ভবেৎ প্রসিত ভদ্রিকা। যদি কোনো নায়িকা নায়ক দুর্দেশে গমন করিয়া থাকে, তবে সে নায়িকা নায়কের জন্য মনে মনে যে অনুতাপ ভোগ করে, তাহার প্রকাশমান অবস্থাকে প্রাচীন পণ্ডিতগণ বললেন প্রবাস অবস্থা। আস্তায় রাজনন্দিনী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে হারাইয়ে সখীদের মধ্যে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে সখীরা বলল, রাই এই দেখ তমাল বন, এই দেখ বাঁশ বন, এই দেখ ঝাউ বন। দাদার বন ঘুরে ঘুরে রাধারানীর হেয়া একটু জুড়িয়েছিল, কিন্তু যেমনই রাধারানী আমার মাধবী তলায় এসেছেন, মাধবী তলা দর্শন করে রাধারানী আমার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। কেমন ভাবি? আরে ও
মাধবী, এই তো মাধবী তলা আছে, এই না মাধবী আছে আমার নাই রে গুণের মাধব, নাই রে আরে ও